যুবক ছেলেরা আইপিএল এ ডুবে রয়েছে। ভেবে দেখেছেন কোনদিন? একবার চিন্তা ভাবনা করে দেখেছেন যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছে আমাদের সমাজ? আজ মুসলমানদেরকে ভারতবর্ষের বুকে টার্গেট করে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। কেন বলছি দ্বিতীয় শ্রেণীর নাগরিক? আমি বলছি না, পেপার পত্রিকা ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখবেন। আমি জাস্ট আপনাদের কাছে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আপনি মারা যাবেন, আপনার স্ত্রী মারা যাবে, আজকে সরকারের কাছে অনুমতি নিতে হবে। আপনার বাড়ির কবরস্থান, আপনার পাশের কবরস্থান, সেখানে আপনি কবর দিতে পারবেন। ভেবে দেখেছেন? আপনার উঠোনে মসজিদ, এই মসজিদে আপনি নামাজ পড়তে পারবেন না, সেখানে অন্য কোন ধর্মের মানুষ এসে বলবে এই মসজিদের তলায় মন্দির। হচ্ছে না যে কথা বলেন? বাবরি মসজিদ আজ দখল হয়ে গেল, বলল নিচের তলায় মন্দির রয়েছে, রাম মন্দির, আজ দখল হয়ে গেল। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হলো। সেখান থেকে তার যে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, যিনি মুঘল সম্রাট ছিলেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মুসলমান একবার চিন্তা ভাবনা করে দেখবেন। আমি আপনাদের কাছে তথ্য বলে যাচ্ছি, 1192 সাল থেকে 1192 সাল থেকে আর 1757 সাল পর্যন্ত এই মুসলমানরা ভারতবর্ষের বুকে রাজত্ব পরিচালনা করেছে। আর সেই মুসলমান আজকের ওবিসি করার জন্য লাইন দিতে হচ্ছে। ওবিসি মানে বোঝেন? আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অনগ্রসর অনুন্নত জাতি। চিন্তা ভাবনা করে দেখেছেন? যারা বাদশা হলো, সুলতান হলো, যারা আমির হলো, তাদের আজকের অনগ্রসর অনুন্নত জাতিতে দলে নাম লেখানোর জন্য আমরা ছটফট করছি। একবার চিন্তা ভাবনা করে দেখবেন। আজকের মুসলমান নামাজ ছেড়েছে, মুসলমান আজ কোরআন ছেড়েছে, মুসলমান আজ নবীজির হাদিস ছেড়েছে। আজ মুসলমানদের তাই আজ তলানিতে এসে আমরা পৌঁছে। অথচ কোরআন খুলে দেখেন, আমি আবুল কালাম বলছি না, পবিত্র কোরআনের পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার হলো 13, পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 11, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 19। আল্লাহ বলছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দ্য বেস্ট রিলিজিয়ন ইজ ইসলাম। টোটাল পৃথিবীর বুকে সর্বোত্তম ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই ইসলাম ধর্মের অনুসারীদেরকে মুসলমান বলা হয় তো? এই কথা বলেন। ইসলাম ধর্মের অনুসারীদেরকে মুসলমান বলা হয়। এই মুসলমান নামকরণ করেছে কে? এর উত্তর কোরআনে আল্লাহ পাক আছে। আমরা কোরআন পড়ি না জি? আজকের কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম হচ্ছে সূরা আম্বিয়া, সূরার হজ, আয়াত নাম্বার হলো 78। আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের নাম দিয়েছিলেন মুসলমান। জোরে বলুন। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন, সারা পৃথিবীর বুকে মুসলমান জাতি যদি সর্বশ্রেষ্ঠ জাতি হয়, পাশাপাশি যদি আপনাদের প্রশ্ন করা হয় যে আজকের পৃথিবীর বুকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে কোন জাতি, সেটা প্রশ্ন আলাদা, উত্তর একই হচ্ছে। কেন? কোনদিন হিসাব করে দেখেছেন? আজকে চিন্তা ভাবনা করে দেখবেন। এই ওয়াকফ বিল গত এই যে মাস চলছে, এপ্রিল মাস, এই মাসের 2 তারিখে রাত 2টোর সময় আমাদের লোকসভায় সেখানে বিলটি পাশ হয়ে গেল 288 আর 232টা ভোটে। হিসাব করে দেখেছেন? এই লড়াই, এই ওয়াকফ লড়াই কোন হিন্দুদের বিরুদ্ধে আমাদের নয়। এটা ভেবে দেখবেন। এই 232টা ভোট যারা দিয়েছে, এই এমপি গুলো, মেম্বার অফ পার্লামেন্ট, এমপিদের মধ্যে মাত্র কেবলমাত্র 40 জন মুসলমান। ভালো করে বুঝবেন, 40 জন মুসলমান। তাহলে বাদ বাকি হিন্দু জাতি বা অন্য কোন জাতির মানুষ তারা ভোট দিয়েছে তো ওয়াকফ বিলের বিরুদ্ধে? এই ভাবতে হবে তো আপনার। আজকের আমাদের হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয়, যে ভারতীয় জনতা পার্টি আজকের যারা সংসদের মূল দায়িত্বে আছে তারা আজকের রাতারাতি বিভিন্ন রকম এমপি, ফেসবুক, পেপার পত্রিকা দেখে বলছে যে রাতারাতি টাকা পয়সা দিয়ে বিভিন্ন সাংসদকে ক্রয় করে নিয়ে আজকের মুসলমানদের বিরুদ্ধে ওয়াকফ বিল পাশ করা হয়ে গেল। পাশ করার পরে গত 4 তারিখে সেই বিলে সই করলো আমাদের রাষ্ট্রপতি। সেটা অ্যামেন্ডমেন্ট বিল থেকে লয়ে পরিণত হলো, আইনে পরিণত হলো। একবার চিন্তা ভাবনা করে দেখেছেন এই ওয়াকফ বিলে কি কি পরিবর্তন হয়েছে? এই ওয়াকফ, তার আগে বলি আপনাদের কাছে, ওয়াকফ শব্দটি হলো আরবি শব্দ। এই ওয়াকফ মানে হলো হাবসু ওয়াস সাদাকা। ওয়াকফ শব্দের অর্থ হলো দান করা। ওয়াকফ শব্দের অর্থ হলো নিজের সম্পদ আটকে রেখে দান করা। তার মানে কি জানেন? ওয়াকফ নিজের সম্পদ মালিকানা ছেড়ে দিয়ে আল্লাহর উদ্দেশ্যে, জনসভায় বা জনকল্যাণের উদ্দেশ্যে দান করে দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ওয়াকফ। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝবেন। ওয়াকফ করে গিয়েছে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত মুসলমানরা ইসলামের আদর্শে আদর্শায়িত হয়ে তারা তাদের সম্পদ, তারা তাদের জমি, তারা তাদের অর্থ সম্পদ সবকিছু, মাদ্রাসা, মসজিদের জন্য সমস্ত সম্পদ তারা কিন্তু
জনসেবার জন্য আল্লাহর উদ্দেশ্যে দান করেছেন। ঠিক না ভুল বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা হাদারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মক্কা ইলাল মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার বুকে হিজরত করলেন। হিজরত করার পরে মসজিদে কুবা রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করবেন। এই মসজিদে কুবার জন্য রাসূলুল্লাহ জমি জায়গা চাইলেন, সাহাবীরা তারা দান করলেন। এই থেকে ওয়াকফ শুরু হলো, ভালো করে বুঝবেন। কিছু কিছু সাহাবীরা তারা যুদ্ধরত সম্পদ তারা জয় করতে লাগলো, রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই সম্পদ কি করব? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি এই সম্পদকে জনকল্যাণের উদ্দেশ্যে যদি ওয়াকফ করে দাও, আল্লাহ পাক বড় খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কথা শুনে সাহাবীরা দান করতে লাগলেন, তারপরে তাবেঈরা দান করেছেন, তারপরে তাবেঈরা দান করেছেন। আমাদের ইসলামের পূর্বপুরুষরা আজও পর্যন্ত ওয়াকফ তারা করে যাচ্ছে। আমার বাড়ির পাশের কবরস্থান নিশ্চয়ই আমাদের বাপদাদুরা কেউ দান করেছে, এই কথা বলেন জি? আমাদের বাড়ির পাশে মসজিদগুলো নিশ্চয়ই বাপদাদুরা দান করেছে। এই সম্পদ এটা মুসলমানদের সম্পদ, আল্লাহর উদ্দেশ্যে দান করা। তাহলে আল্লাহর উদ্দেশ্যে দান করা আল্লাহর সম্পদ। ভারতবর্ষের মুসলিম সাংবিধানিক ইন্ডিয়ান কনস্টিটিউশনের 29 নম্বর আর্টিকেল এবং 25-26 নম্বর আর্টিকেলের মধ্যে বলা হয়েছে যে সংখ্যালঘুদের প্রতিষ্ঠান, সংখ্যালঘুদের জমি জায়গাগুলো তারাই পরিচালনা করবে। অথচ সেই সংবিধানকে আজ উল্টে দিয়ে আজকে সেখানে বিল তৈরি করা হচ্ছে। আর মুসলমান আমরা আইপিএল নিয়ে পড়ে আছি, ভেবে দেখেছেন? আজকে আমরা হিজবুল্লাহ, তাবলীগ, বেরেলভী, আহলে হাদিস নিয়ে পড়ে আছি, মেরে কচুকাটা করে দিচ্ছে। আজ উত্তরপ্রদেশের মুসলমানরা জুমার দিনে কালো ব্যাজ পরে নামাজ, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, 2 লাখ টাকা করে ফাইন করেছে। খোঁজ নিয়ে এই খোঁজ নিয়ে দেখেছেন? রাস্তাঘাটে নামাজ পড়ছে উত্তরপ্রদেশে, সব ফাইন করেছে, দেখেছেন? সব জেলে ভরছে জি। একবার ভেবে দেখবেন কোন জায়গা আমরা এগিয়ে যাচ্ছি জি, চিন্তা ভাবনা করে দেখবেন। আজ মুসলমান, আর অথচ আজকের সেই আমরা আগামী 26 তারিখে পশ্চিম বাংলার বুকে ফুরফুরা দরবার শরীফের সহায়তায় এবং বিভিন্ন দলের সহায়তা মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেড সমাবেশ ডেকেছে, ডাকিনি কথা বলেন? সেখানে আমাদের ঐক্যবদ্ধ হবে, যেতে হবে। তার কারণ আপনার বাড়ির পাশের মসজিদে আপনি নামাজ পড়তে পারবেন না, আপনার বাড়ির পাশের কবরস্থানে আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার চাচা মারা গেলে আপনি কবর দিতে পারবেন না। নতুন ওয়াকফ বিলে লয়তে বলা হয়েছে যে যদি কোনো বিবাদমান জায়গা যদি হয়ে যায়, যতক্ষণ না সরকার যাদের কালেক্টর হিসেবে নিয়োগ দেবেন, সেই কালেক্টররা যতক্ষণ না ফয়সালা করবে, ততক্ষণ কিন্তু সেই জায়গায় কোনোভাবে ব্যবহার করা যাবে না। আমার কথা মনে হয় বুঝতে পারেন? তাহলে আপনার বাড়ির পাশে মসজিদে যদি এসে কোনো ভাই এসে বলে যে জায়গার তলা মনে হয় কোনো সমস্যা আছে, এখানে মন্দির আছে বা কোনো কিছু আছে, তাহলে বিবাদমান হবে না হবে? কথা বলেন জি? আপনি আর সেখানে নামাজ পড়তে পারবেন? অবস্থা বলবে যতদিন না ফয়সালা হবে ততদিন নামাজ এখানে হবে না। তাহলে অবস্থা বুঝতে পারছেন কোন দিকে এগিয়ে যাচ্ছে? আমরা একবারে চিন্তা করি না। আল্লাহ আমাদের বোঝার মতন তৌফিক দিক। সকলে বলুন আল্লাহু আকবার। আমি সরকারের কাছে অনুরোধ করব, আজকের শিখদের বিল তারা ভারতবর্ষের বুকে 2% হয়ে তারা আন্দোলন করার পরে তাদের কৃষি বিল যদি সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়, আমি ভারতবর্ষের যিনি প্রাইম মিনিস্টার, যিনি প্রধানমন্ত্রী, দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার ইন্ডিয়া, হিজ নেম ইজ নরেন্দ্র দামোদর মোদী, তার কাছে অনুরোধ করব, শুধু আপনি হিন্দুদের নিয়ে ভারতবর্ষের বুকে গঠিত হননি, যেমন মুসলমানদেরকে, শিখ, জৈন, বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করে, অতএব মুসলমানদের ক্ষতি হবে এমন বিল আপনি প্রত্যাহার করে নিন। এটা আমাদের দাবি থাকবে, ঠিক না ভুল? ইমানের দাবি, ঠিক না ভুল? কথা বলেন জি? উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা, তুমি এসেছিলে সেই রাতে, মুখেতে খোদার বাণী কোরআন যে হাতে, মুখেতে খোদার বাণী কোরআন যে হাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বলছিলাম এই মুহাম্মদ নামটা আল্লাহ পাক এত পছন্দ করে। ভালো করে বুঝবেন, এই মুহাম্মদ নামে আমি আপনাদের কাছে কয়েকটি গুরুত্ব আমি আপনাদের কাছে দিচ্ছি, শুনুন। পৃথিবীর বুকে যত নবী এসেছে, আমার আল্লাহ বলছেন হাবিব নবী মুহাম্মদ, তোমাকে আমি আল্লাহ এত মর্যাদা দিয়েছি। আর পৃথিবীর বুকে আদম নবী থেকে শুরু করে ঈসা নবীর উম্মত পর্যন্ত পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক এই মুহাম্মদ নামটাকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত মহব্বত করি। পৃথিবীর কোন মানুষের মাথায় চিন্তা বিবেকে চেতনায় এই মুহাম্মদ নামটা কোনোদিন প্রবেশ করাইনি। আমি সর্বপ্রথম পৃথিবীর বুকে মুহাম্মদ নামটা তোমাকে হাবিব নবী মুহাম্মদ তোমাকে আমি দিয়েছি। এই নামের মধ্যে কি মধু আছে জি। পৃথিবীর বুকে একজন নবী এসেছেন, নবীটির নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। নাম শুনেছেন, কথা বলেন। আবার আপনার বাড়িতে যে কোরআন আছে, এই কোরআনের ভিতরে সবচেয়ে বেশি যে নবীর নাম এসেছে, এই নবীটির নাম হলো মুসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 6, পৃষ্ঠা নাম্বার হলো 3, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা, আয়াত নাম্বার হলো 164। আল্লাহ পাক জানালেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমি আল্লাহ আমার সঙ্গে মুসা নবীর সরাসরি কথা বলতো। মুসা নবীর জামানায় একজন ব্যক্তি মারা গেল। মুসা নবীর তাফসীরের মধ্যে এসেছে, মাতা একজন ব্যক্তি, মাতা রাজুলান ফি জামানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর জামানায় একজন ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ দেওয়া হলো, ওগো নবী মুসা, ওই ব্যক্তিটা মারা গিয়েছে, তার জন্য কি ব্যবস্থা করব বলো? তার গোসল দেব, জানাজা দেব, না অন্য কিছু করব বলো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে গ্রামের মানুষেরা তোমরা শোনো, এই মানুষটা জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখিনি, কোনোদিন আল্লাহকে আল্লাহ বলতে দেখিনি, সুতরাং তোমরা তার জানাজা গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেই ব্যক্তিকে তোমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছো। ভালো করে বুঝবেন, মুসা নবীর জামানায় ওই ব্যক্তিকে জঙ্গলের মধ্যে মারা যাওয়ার পরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসা হলো। রাত হয়ে গেল। রাতের বেলা আল্লাহ পাক মুসা নবীকে বললেন, ইয়া মুসা, হে মুসা, তুমি শোনো, তোমার গ্রামে আজকে যে ব্যক্তিটা মারা গিয়েছে, ওই ব্যক্তিকে তুমি কেন জঙ্গলে ফেলার আদেশ করেছো? হে নবী মুসা, কেন তুমি জঙ্গলে ফেলার আদেশ করেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, ওই ব্যক্তি জীবনে আপনাকে ডাকিনি, আপনাকে কোনোদিন ডাকিনি, আর আমি মুসা নবী দেখিনি কোনো ভালো কাজ করতে ওই ব্যক্তিকে, সুতরাং তাই তাকে গোসল না দিয়ে জানাজা না পড়িয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছি। আমার আল্লাহ বললেন, নবী মুসা, তুমি ওর দিনের বেলা আমল দেখেছো, আর আমি আল্লাহ ওর রাতের বেলা আমল দেখতাম। ওগো নবী মুসা, তুমি শোনো শোনো শোনো, রাতের বেলা যখন দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে পড়তো, ওই ব্যক্তিটা রাতের বেলা তোমার প্রতি আমি আল্লাহ যে তাওরাত কিতাব অবতীর্ণ করেছি, ওই তাওরাতের ভিতরে আবার শেষ জামানার নবী মুহাম্মাদের নামটা দিয়েছি। ইজা করাত তাওরাত, ওই ব্যক্তি যখন তাওরাত পড়তো, ও নাজারা ইসমে মুহাম্মদ, আর যখন মুহাম্মাদের নামের দিকে যখন নজর দিত, মুহাম্মাদের নামের দিকে যখন তোমার তাওরাতের ভিতরে যখন মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা যখন আসতো, ফাকাব্বালাহু, ওই জায়গাটায় ওই ব্যক্তিটা চুম্বন দিত। আবার শেষ জামানার নবী মুহাম্মাদের নামের প্রতি চুম্বন দেওয়ার কারণে কদ গফারতু লাকা, আমি আল্লাহ কদ গফারতাহু, আমি আল্লাহ কদ গফারতু লাহু, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। আর শুধু গুনাহ ক্ষমা করেছি তা নয়, ওয়া জাওয়াজতুহু 70 হুররান ফিল জান্নাহ, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের 70টি হুরের সঙ্গে আমি আল্লাহ তাকে বিয়ে দিয়ে দিয়েছি। সুতরাং নবী মুসা ওই ব্যক্তিকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসে গোসল দিয়ে জানাজা পড়িয়ে ওই ব্যক্তিকে তোমরা কবর দিয়ে দাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারী থাকবে উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। তাহলে